জিএম কাদের কেন গ্রেফতার হচ্ছে না? ফ্যাসিবাদের এই দশরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। বাংলার মাটিতে জাতীয় পার্টি কোন রাজনীতি করতে পারবে না, আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না, এইটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা এর মানে এই নয় এই গণতান্ত্রিক আন্দোলন আমরা কোনো স্যাবোটেজের পর্যায়ে নিয়ে যাব। জাতীয় পার্টির কার্যালয়ে যারা হামলা করেছে সেই হামলা অগ্নিসংযোগের সাথে গণ অধিকার পরিষদের ন্যূনতম সম্পর্ক সংশ্লিষ্টতা নাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদকে যে নিষিদ্ধ দাবি করেছে, আমি সরকারকে বলবো ফ্যাসিবাদের এই দশরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জিএম কাদের কেন গ্রেফতার হচ্ছে না? ভারতের অনুগত দাস ভারত থেকে ফিরে এসে বলেছে সে ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে বলতে পারবে না। সুতরাং এই অনুগত দাসকে এই বাংলাদেশের আধিপত্য বিরোধী শক্তি কোনো রাজনীতি করতে দিবে না। সর্বশেষ কথা হলো, আজকে আমাদেরকে নানানজন নানান ভাবে দোষারোপ করছে। কথা ক্লিয়ার, এই সব দোষারোপ করে কোনো কাজ হবে না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট এবং তার দোসরদের বিনাশ হবে, গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে। কেউ রাজপথে থাকুক আর না থাকুক, আমরা ইনশাল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকব। কেউ ফ্যাসিবাদকে এবং তার দোসরকে রক্ষা করতে আসবেন না। যদি কেউ রক্ষা করতে আসেন, তাদের পরিণতি কিন্তু ওই হাসিনার মতন হবে। বাংলার মাটিতে ফ্যাসিবাদ এবং তার দোসরদের কোনো ঠাঁই হবে না।